জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি এই পৃথিবীতে দ্রুত, সবচেয়ে দ্রুত মোট কয়বার আসছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি মোট 4 বার এই পৃথিবীতে খুব দ্রুত আসছি, খুব দ্রুত আসছি। একবার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন 10 ভাইয়ে একদম মারি, একদম অত্যন্ত প্রহার করে যখন কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, পানিতে পড়ার আগে আগে, নিক্ষেপ করার পরে পানিতে পড়ার আগে আগে ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিলেন, হে জিবরাইল আলাইহিস সালাম তুমি কোথায়? তখন আমি বললাম যে আমি তো সিদরাতুল মুনতাহায়, অতি দ্রুত যাও। আমার নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিচ্ছে, পানিতে পড়ার আগে আগে তোমার রহমতের যে ডানা, এই ডানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আমি ওই দিন সিদরাতুল মুনতাহা থেকে খুব দ্রুত এসেছি, এসে ওই কূপের মধ্যে এসে আমি আমার যে পাখা আছে, পাখা বিছিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে পানিতে পড়া থেকে আমি রক্ষা করেছি। সুবহানাল্লাহ। আরেকদিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, ওনার দাঁত থেকে, ওনার মাথা মোবারক থেকে যখন রক্ত ঝরছিল, রক্ত ঝরে মাটিতে পড়বে, দেহ থেকে রক্ত বের হয়ে গেছে, মাটিতে পড়তেছে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল আলাইহিস সালাম তুমি কোথায়? আমি তো সিদরাতুল মুনতাহায়, অতি দ্রুত যাও। আমার বন্ধু আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যদি মাটিতে পড়ে, এই মাটি ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জমিনে খার হয়ে যাবে। তোমার রহমতের ডানা নিয়ে ওই রক্তের নিচে ধরো, যেন জমিনের মধ্যে আমার বন্ধু রক্ত না করতে পারে। সুবহানাল্লাহ। ওই দিন আমি সিদরাতুল মুনতাহাতে খুব দ্রুত 7 আসমান পাড়ি দিয়ে এই পৃথিবীতে এসেছি। আরেকবার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম তুমি কোথায়? আমি তো সিদরাতুল মুনতাহা, অতি দ্রুত দুনিয়ার বেবিলন নগরীতে চলে যাও। সবচেয়ে এই পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত নমরুদ আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছে। আমার হুকুমে তুমি সেই অগ্নিকুণ্ডলিতে গিয়ে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, ওই অগ্নিকুণ্ডলিটাকে তুমি ফুলের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই দিন আমি খুব দ্রুত এসেছি। আরেকবার হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে যখন কোরবানি করার জন্য ছুরি হাতে নিয়ে গলার মধ্যে নিচ্ছে, গলা আর ছুরি এই ফাঁকে দিয়ে কয় সেকেন্ড, 1 সেকেন্ড হতে পারে, আধা সেকেন্ড হতে পারে সময়, এই সময়ের মধ্যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম তুমি কোথায়? আমি তো সিদরাতুল মুনতাহায়, অতি দ্রুত বেহেশতে যাও। বেহেশতে গিয়ে হাবিল যেই কোরবানিটা করেছে, হাবিল এবং কাবিল আকলিমাকে বিয়ে করার জন্য দুইজনে কোরবানি করেছিল, কবুল হয়েছে হাবিলের কোরবানি, হাবিলের কোরবানিটা কবুল হয়েছিল। এই হাবিলের যে পশুটা বেহেশতের মধ্যে মওজুদ আছে, সেটা নিয়ে যাও, সেটা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে সরাই দিয়ে তুমি সেই পশুটা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামের জায়গার মধ্যে তুমি সেট করে দাও। এখন আমি চিন্তা করলাম, আমি রইলাম সিদরাতুল মুনতাহা, জান্নাত কোথায়, দুনিয়া কোথায়, ইসমাঈল আলাইহিস সালামের গলার উপরে ছুরি সেটা কোথায়? এখন আমি জান্নাতে যাব, সেই পশু নিব, সেই পশু নিতে নিতে যদি কোরবানি করে ফেলে, হায় হায় আমি কি করি? হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে এই জন্য তিনি কি করলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ডাক দিয়েছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাকটা একদম সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের কানের মধ্যে এসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি সরিয়ে চতুর্দিকে চাইতেছেন, কে আল্লাহু আকবার বলল, কে আল্লাহু আকবার বলল, কাউকে দেখে না। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। এই ফাঁকে
এই ফাঁকে জিবরাইল আলাইহিস সালাম বেহেশতে চলে গেছে। বেহেশতে গিয়ে হাবিলের যে জবাইকৃত হাবিলের কোরবান করা যেই পশুটা সেটা নিলেন, নিয়ে এসে একদম প্রথম আসমান পর্যন্ত চলে এসেছেন। তখন আবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবান করার জন্য সম্পূর্ণ রেডি হয়েছেন। ঠিক সেই মুহূর্তে আবার জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার বলেছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি সরিয়ে আবার দেখলেন যে কে আল্লাহু আকবার বলতেছে, আমি তো কিছু দেখি না। এই ফাঁকে জিবরাইল আলাইহিস সালাম এসে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ওই হাবিলের কোরবানকৃত যেই উম্বাটা সেটা সেট করে দিলেন। আর ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ওয়ালিল্লাহিল হাম, জোরে বলেন ওয়ালিল্লাহিল হাম। এরপরে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান কোরবানির মাধ্যমে, পশু কোরবানির মাধ্যমে আমি আল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালামকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে তাকবীরে তাশরিক পড়েন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কে বলেছে? জিবরাইল আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ কে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওয়ালিল্লাহিল হামদ বলেছে ইসমাঈল আলাইহিস সালাম। এই জন্য আমাদের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে কমপক্ষে একবার পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।